হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এলাম। অনেকেই তো অনেক রকম ভাবে ডিমের তরকারি বানিয়ে থাকো, তো এইভাবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। যদিও ডিমের কারি বা মাখা নয়, এটা একটা ঝোল রেসিপি। এখানে আমি দেশি মুরগির ডিম দিয়ে রান্না করছি। তোমরা এটাকে পোল্ট্রি ডিম দিয়েও রান্না করতে পারো। আমি এখানে ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ডিম আর আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে একটা এক্সট্রা ডিম ফাটিয়ে ভেজে নিয়েছি। রান্নার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আমি এখানে রসুন বাটাটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর উপরে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদাটা একটু নাড়িয়ে ছাড়িয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কেটে রাখা লঙ্কা আর টমেটো গুলো দিয়ে দিয়েছি। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর উপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এখানে অল্প করে জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন একটু তেল ছেড়ে যাবে আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর উপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে মশলার সাথে আলুগুলো এবার ভালোভাবে কষিয়ে দেখতেই পাচ্ছ আলুগুলো কষাতে কষাতে কেমন সুন্দর একটা কালার এসে গেছে। এবারে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিম আর আলুগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা আর আলুটা ডিমের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল গরম করে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে জলটা বেশি দিয়েছি একটু ঝোল ঝোল খাবো বলে, তোমরা এখানে জলটা কমিয়েও দিতে পারো। তরকারিটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে হতে দেব। তরকারিটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে তরকারির ঝোলটা যখন একটু কমে যাবে, এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ শিলে বেটে রেখেছিলাম, তো এটাকে এই তরকারিতে দিয়ে দিয়েছি। তরকারিতে আলু একদমই সেদ্ধ হয়ে গেছে, এবার একদমই নামাবার সময় হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা যারা ডিমটাকে খুবই পছন্দ করো, তো এইভাবে একবার তরকারিটা বানিয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই করে একটা ছোট্ট লাইক দিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।